আমি নেগেটিভ পজিটিভ দোনোটা রোলই করি, তবে পজিটিভ রোলটা করতে আমার বেশি ভালো লাগে। আর নেগেটিভ রোলটা নাকি আমি খুব ভালো করি সবাই বলে, কিন্তু আমার মন থেকে আর কি নেগেটিভটা আমি করতে চাই না। তারপরে সবাই মানে বলে যে হ্যাঁ তোমাকে ভালো লাগে, তুমি করতে পারো, আসলে এর জন্যই আর কি করা। নেগেটিভ ক্যারেক্টার করতে গেলে নেগেটিভ একটা ফেস থাকা প্রয়োজন, মানে যেটা দেখলে হয়তো মানুষ একটু ভয় পাবে অথবা মানুষ মনে করবে খুব ঝগড়াটে। আপনার কি মনে হয় আপনি দেখতে কীরকম? আমি আমি আসলে কি বলবো, আমারটা তো আর আমি বলবো না যে কেমন লাগে আমাকে দেখতে। তবে যখন আমি নেগেটিভ করি তখন প্রপারলি আমি চেষ্টা করি নেগেটিভ রোলটা যেন একদম পারফেক্ট হয়, যেটা আর কি দর্শক দেখে বলতে পারে যে না এই মহিলাটা খুব পাজি। ওইরকম করার নিজেকে চেষ্টা করি। ব্যক্তি জীবনে কখনো কেউ বলেছে এই মেয়েটা খুব পাজি? না, বলেনি। কারণ এমনিতে আমি শান্তশিষ্ট, এত চিল্লাপাল্লা এগুলোর মধ্যে নাই। যেমন আমার রিলেটিভের মধ্যে অনেকেই যখন আমি নেগেটিভ রোলগুলো করি তখন ওরা বলে যে এই তুই তো বাস্তবে এরকম না, কিন্তু এইটাতে একদম অবিকল মনে হচ্ছে সত্যি তুই ওইটাই। আপনার সিনিয়র অনেকেই আছেন এবং খুব বড় বড় তারকা আছেন, তাদের সঙ্গে প্রতিযোগিতা করে এখানে টেকাটা অনেক কঠিন হতে পারে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন প্রস্তুতিটা কীরকম? আসলে তারা তো তারাই, তাদের কথা যত বলবো ততই কম। তাদের মতো হওয়ার মানে চেষ্টা করতে পারবো, যেতে পারবো কি না জানি না, তবে শেখার অনেক চেষ্টা করতেছি। না শিখে তো আর যেতে পারবো না। অন্তত মানে তাদের মতো না হইতে পারলেও তাদের কাছাকাছি মানে তাদের সাথে কথা বলার মতো এবিলিটি তৈরি করতে হবে তো। ইউটিউবে যেহেতু নাটক করছেন আপনি, অনেকে এখন ইউটিউবে আপনাকে দেখছে, আপনার এলাকার মানুষও দেখছে, গ্রামের মানুষ দেখছে, ছোটোবেলার বন্ধু দেখছে, আত্মীয় স্বজন অনেকে দেখছে। দেখার পর যে এই তুমি তো ওই নাটকটা করেছো, তোমাকে দেখেছি, এই ধরনের কোনো মন্তব্য কি এসেছে? হ্যাঁ, আমার এলাকাতে যখন আমি যাই তখন আমাকে অনেকেই বলে, মানে আমার রিলেটিভ কিংবা আমার এলাকার মানুষ, এই নিপু তোমার নাটক দেখছি, খুব ভালো লাগছে। মানে এটা যখন বলে তখন আমার ভালোও লাগে যে না আমার নাটকগুলো দেখছে সবাই। এলাকায় কি শুধু মানুষই আছে নাকি এলাকায় মনের মানুষও আছে? না, মনের মানুষ নাই। ফেসবুক ইউজ করেন কিনা? হ্যাঁ, ফেসবুক ইউজ করি। যেহেতু আপনি একজন অভিনেত্রী, আপনার ফেসবুকে প্রেমের প্রস্তাব আসাটা খুবই স্বাভাবিক। আপনার কাছে এসেছে কিনা? এইরকম তো অনেক আসে। কিরকম আসে? মানে কিরকম আসে মানে যারা আমাকে পরিচিতর মধ্যে আছে, অপরিচিতও আছে। কেউ আড়াল থেকে হয়তো বা আমাকে চিনে আমি চিনি না, ওকে প্রপোজ করে। তো এইরকমই, এগুলো তো আসবে যাবে। আপনার ফ্যাশন বলি আর স্টাইল বলি, একটু ব্যতিক্রম একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে নাকে নথ টাইপের কিছু পরা, এটাকে কি বলে জানি না। এখানে অন্য মেয়েরা অন্য ধরনের কিছু পরে, বাট আপনাকে এরকম একটা পড়তে দেখলাম, মানে এটা কি আপনার শখের কারণে নাকি চরিত্রের কারণে? না না না, এটা আমার শখের কারণে। আচ্ছা, রেগুলারই এটা পরে থাকেন? হ্যাঁ হ্যাঁ। এটা কি কাউকে আকৃষ্ট করার জন্য? না, এটা আমার ভালো লাগে এর জন্য। সিনেমা করার ইচ্ছা আছে কিনা? না, ওইরকম এখনো নিজেকে তৈরি করতে পারি নাই, এর জন্য এটা এখন চিন্তা করছি না। না, কিন্তু চিন্তা তো করতে হবে, না হলে তো সামনে এগোনো যাবে না। দেখা যাক, আমার নাটকটাই সবচেয়ে বেশি ভালো লাগে। সকাল থেকে দেখলাম একটি নাটকের শুটিং করছেন, এটা কোন নাটক, কে পরিচালনা করেছেন এবং এর গল্পটা কি লিখেছেন? এটা হচ্ছে বেঈমান প্রবাসী। পরিচালনায় হচ্ছে আতিকুর রহমান আতিক, আর রচনায় হচ্ছে সাইদুল রহমান। নাটকের এই গল্পে আপনি কোন চরিত্রে অভিনয় করছেন? আমি হচ্ছি মানে নেগেটিভ চরিত্র আমার। আমি হচ্ছে সেই বেঈমান প্রবাসীর ওয়াইফ। আচ্ছা আচ্ছা, ব্যক্তি জীবনে আপনি কার ওয়াইফ নাকি এখনো বিয়ে হয়নি? না, এখনো। বাংলাদেশ প্রতিদিনকে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।